ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকান। আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো? আল্লাহ বলে নিচের দিকে তাকা। ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও। আল্লাহ কয় নিচের দিকে তাকাও। ইবলিস কয় বেগানা নারীর দিকে তাকা। আপনি তাকান না, নিচের দিকে আসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই যে ইবলিসের প্রতারণায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সূরা নাহাল 128 নম্বর আয়াত। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ আছেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। 4 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমার কাছে যদি তোমাদের কোন রাসূল আসে, আসার পর আমি আল্লাহর আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেয়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, কিয়ামতের ময়দানে চিন্তিত হবে না। আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াত। 5 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে, এটা একটু মন দিয়ে শোনেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে, এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে। আপনার যখন তাকওয়া অর্জন হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, কারণ আপনি তাকওয়ার কারণে এমন এক নূর পাইছেন, আপনার গুনাহ করতে মন চায়, ওই নূর আপনাকে গুনাহ করতে দেয় না। আমি না আল্লাহর নূর দ্বারা না, আপনি প্যাকেটের মধ্যে আছেন, আপনি গুনাহ করবেন কিভাবে? আপনি তো আল্লাহর নূরের প্যাকেটে আছেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বেশি বলতেছে না, সমস্যা নেই। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রহমতে, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার নবীকে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপন রহমতে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। কতটুকু সওয়াব? এরপরে কি কয় দেখেন, ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ তোমাদেরকে দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে দুনিয়াতে চলতে পারবা। এটা না কাউরে বুঝাইতে পারবেন না, কিন্তু এটা বাস্তব। নূর যদি আপনি পেয়ে যান তাকওয়ার কারণে, ওই নূর সাহায্যে যখন আপনি দুনিয়াতে চলবেন, রাস্তায় চলবেন, ইবলিস আপনাকে টিভির দিকে নিতে চাইবে। নূরের প্যাকেটে তো আছেন আপনি, কিভাবে আপনি টিকিট দিয়ে ওই টেলিভিশনের দিকে তাকাবেন? ইবলিস আপনাকে গুনাহ করাইতে চাবে, কিন্তু আপনি করবেন না। কেন জানেন? কারণ আপনি আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে চলতেছেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এই দেখেন ইবলিস তাদেরকে খোঁচা দেয়। কি করে? না, ইবলিস খোঁচা দেয়, খোঁচা দিলে গুনাহ করতে মন চায়, হঠাৎ মনে পড়ে যায় ইন্না লিল্লাহি, আমি কি করলাম, আল্লাহ স্মরণ করায় দেয়, ওই স্মরণের কারণে আর গুনাহ করে না। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, রাত 12টায় শয়তান কয় একটু নাটক দেখলে কি হয়? কি কয়? একটু নাটক দেখলে কুমন্ত্রণা দেয়, একটু নাটক দেখলে কি সমস্যা, দেখো। তো চিন্তা করে বন্ধু কয়েকজন চিন্তা করে, আচ্ছা দেখলাম, কি হলো? সাথে সাথে তাযাক্কারু, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তার দৃষ্টি খুলে যায়, তখন ওই ব্যক্তি আর গুনাহ করে না।
শয়তান কুমন্ত্রণা দেয় আল্লাহকে মনে করে। আর কেন মনে করে আল্লাহকে জানেন? কারণ ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়েছে, এই কারণে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ উপস্থিত করে দেয়। 7 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবেন তাদেরকে আল্লাহ মহা প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। আল্লাহ বিরাট প্রতিদান দিলে এটা কত বিরাট হবে আল্লাহ ভালো জানেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয়। বিরাট বিরাট তাকওয়া অর্জন করলে। 8 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয়।